হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। কিছুই না, কালকে আমরা এই গরমের মধ্যে পিকনিক করেছিলাম, কিন্তু পিকনিকটা আমাদের সার্থক হয়েছে কারণ কালকে ঝড় বৃষ্টি হয়। তো আমরা হঠাৎ ঠিক করলাম যে বিরিয়ানি পিকনিক হবে। অনেক দিন ধরে খাবো খাবো করছিলাম, তো হলো না। তো চিকেন কষা আর বিরিয়ানি, এই দেখো মা চিকেন কষা এখানে করছে। কিন্তু পুরো রান্নাটাই কালকে বিরিয়ানি করেছিল আমার পাশের বাড়ি, মানে কি বলবো, আমার বোনই বলতে পারো, ভাইজি বলতে পারো, ও করেছিল। দারুণ হয়েছিল বিরিয়ানিটা, মানে কোনো কথা হবে না। এরকম বেরেস্তা ভাজছে বিরিয়ানির জন্যে, পুরো প্রিপারেশনটাই ওর। আমরা শুধু ওকে জাস্ট একটু গুছিয়ে দিয়েছি, কিন্তু পুরো রান্নাটাই ও করেছে। আলটিমেটলি রান্নাটা এত দারুণ আর এত সুন্দর বিরিয়ানিটা হয়েছে, মানে কি বলবো, মানে বাড়ির বিরিয়ানির মতনই খেতে, কিন্তু টেস্ট এত দারুণ হয়েছে। তো এই জন্যই বলে বাইরের বিরিয়ানি আর বাড়ির বিরিয়ানির মধ্যে ফারাক, কিন্তু ফারাক থাকলেও মানে বাইরের থেকেও মানে এটা মনে হলো বাড়িতে খাওয়াই শ্রেয়। হয়তো অনেকটা পরিশ্রম করতে হয়, তার জন্য অনেকটা খাটনিও হয়। এই দেখো আমাদের বিরিয়ানি তৈরি হচ্ছে। তো কালকে খাওয়াটা ভালোই হয়েছে, কারণ গরমটা আমরা ভেবেছিলাম গরমেই বিরিয়ানি করবো, তাও ভেবেছিলাম চল যা হবে হবে, তো খাওয়া হবে রাত্রিবেলা কালকে বিরিয়ানি করে। তো এই দেখো, তো জাস্ট অসাম হয়েছিল বিরিয়ানিটা কালকে। আর এটা মানে কি বলবো, ওর আর একজন ফ্রেন্ডসও এসেছিলো, ও মিলেই এটা করেছে, ননি আর ওর ফ্রেন্ডস মিলে। অনিকেতকেও অনেক অনেক ধন্যবাদ যে তুমি এত সুন্দর করে আমাদেরকে করে খাইয়েছো, এমনকি সার্ভটাও করে দিয়েছে। এর জন্য ওদের দুজনকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক কি বলবো, ধন্যবাদ। খুব ভালো হয়েছে, কালকে খুব মজা করে খেয়েছি। দেখো আমরা রাত্রি খেতে বসেছিলাম, আর পাশে গোগুল আর বাবু বসেছিল। এই দেখো লাস্টে খাওয়ার সময় একটা সেলফি তুলে আমরা ভিডিও শেষ করে মানে